আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, রোজা চলছে। এই মাহে রমজানে অনেকেই জানতে চান কি কারণে আমরা রোজা রাখতে পারবো না, রোজা রাখতে পারবেন না। ফার্স্ট ট্রাইমেস্টারে যদি এক্সেসিভ ভমিটিং হয়, আপনি যদি বারে বারে বমি করেন প্রেগনেন্সি অবস্থায় প্রথম 3 মাসে, তাহলে আপনি রোজা রাখতে পারবেন না। আরেকটা হতে পারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান। অনেকের দেখা যায় পেশাবে জ্বালা পোড়া, বারে বারে পেশাব, সেটাকে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান বলি। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানে প্রচুর পানি খেতে হয়, সুতরাং সেই ক্ষেত্রেও আপনি রোজা রাখলে দেখা যাবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানটা বেড়ে গিয়েছে। আবার অনেক সময় দেখা যায় ডায়াবেটিস, যদি পেশেন্টের ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস যদি বেশি থাকে অনেক সময় সেই কারণেও আপনি রোজা রাখতে পারবেন না। অনেক সময় যদি দেখা যায় আগের বাচ্চা, আইইউজিআর অথবা লো বার্থ ওয়েট, তাহলেও আপনি রোজা রাখতে পারবেন না। অথবা যদি আপনার ডিহাইড্রেশন হয়, অথবা আপনি যদি জ্বর আসে, সেই ক্ষেত্রেও আপনি রোজা রাখতে পারবেন না। আর যদি আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে রাখতে পারবেন। সর্বোপরি আপনারা অবশ্যই এই যে আমি বললাম, বেশি বমি হইলে, ইনফেকশান হইলে, ডায়রিয়া হইলে, ডায়াবেটিস হইলে রোজা রাখা যায় না, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন এবং শরণাপন্ন হয়ে ওনার নির্দেশ মতো আপনারা তার জন্য ট্রিটমেন্ট করবেন। এবং নর্মালি যদি আমরা রোজা রাখি, যদি কোনো ধরনের শারীরিক ও মানসিক অবস্থা যদি ভালো থাকে, তাহলে রোজাতে আপনার কোনো ক্ষতি হবে না।